হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা বানানো তোমাদেরকে একটা ইনফরমেশন ডেলিভার করার জন্য। তোমরা এতদিন পর্যন্ত দেখেছো আমি ম্যাক্সিমাম 5টা ব্রাইড নিতাম কিছু ডেটে, বাট সামনের সিজনে মানে আপকামিং সিজন থেকে আমি সেটা বন্ধ করে দিচ্ছি। আমি 4টের বেশি ব্রাইড নিচ্ছি না। কেন কি ম্যাক্সিমাম আমার ক্যাপাসিটিতে আমি যেহেতু 90%টাই নিজে হাতেই করি, তো সেই জন্য আমি 5টা ব্রাইড ম্যাক্সিমাম নিতে পারতাম। বাট তার জন্য আমি যদিও বুকিংয়ের সময় সবাইকে টাইম আগে থেকেই জানিয়ে দিই, স্টিল তারপরেও দেখছি স্লট দেওয়ার পরও সবাই কিন্তু সঠিক টাইমে আসতে পারছে না, মানে 90%ই সঠিক টাইমে আসতে পারছে না। এবার প্রবলেমটা হয়ে যাচ্ছে যে যেহেতু তোমরা সবাই আসছো না সঠিক টাইমে, ঠিক 2:30 থেকে 3টে বা 3:30-এর মধ্যে সব ব্রাইড একসাথে আসছে, এবং আমার আগে যে তোমাদেরকে যে টাইমগুলো দেওয়া আছে সেই সময়টা আমরা ফ্রি বসে আছি, কিছু করার থাকছে না, কোনো কাজ এগোনো যাচ্ছে না। তো যার জন্য হচ্ছে কি লাস্ট ব্রাইড যে থাকছে তাকে সাফার করতে হচ্ছে। এবার সেটা খুবই খারাপ ব্যাপার যে তার থেকেও বড় কথা যে যে টাইমে বেশ কিছু ডেটে এরকমও হয়েছে যে হয়তো ব্রাইড আমার স্টুডিও থেকে হয়তো 8:30, 8:40 এইরকম টাইমে গেছে। তো সেটা আমার জন্য ভীষণ লজ্জাজনক যে কোনো একটা ব্রাইড তার স্পেশাল ডেতে এতটা পরে এতটা ডিলেতে বেরোচ্ছে। তো যার জন্য আমি বাধ্য হচ্ছি আর একটা বুকিং কমিয়ে দিতে, কারণ আমার কাছে ইম্পর্টেন্ট যে মানে কোয়ালিটিটা ইম্পর্টেন্ট, যে কোয়ান্টিটি একটু কম হলেও আমার চলে যাবে, বাট আমি যেন প্রত্যেককে নিট অ্যান্ড ক্লিন করে সাজাতে পারি এবং প্রত্যেককে যেন সঠিক সময়টা দিয়ে সাজাতে পারি, সেটা আমার কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো যার জন্যই আর কি বলা। তো অনেকেই রিকোয়েস্ট করছো, খুব রিকোয়েস্ট করছো যে আর একটা নিয়ে নাও। এবার সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, হবে তখনই যদি তোমরা 11টার স্লটে কেউ আসতে রাজি থাকো, তবে আমি অতিরিক্ত আর একটা ব্রাইড নিতেই পারি, কিন্তু সেটা তোমাদেরকে 11টার মধ্যে ঢুকতে হবে স্টুডিওতে। যদি তোমরা পারো তাহলেই আমাকে বুকিং করো, আদারওয়াইজ করো না। কেননা আমি চাই না মানে সেই ডেটে একটা কোনো ব্রাইডেরও মন খারাপ হোক। আমি আমার তরফ থেকে 100% দিতে চাই, এবং সেটা না দিতে পারলে আমার সব থেকে বেশি কষ্ট হয়। এবং তোমাদের যারা আমার কাছে সাজতে খুব আগ্রহী বা অনেকেই আছো যারা, আমি তো এতগুলো বুকিংয়ের মধ্যে 5টা মাত্র বুকিং বা 4টা মাত্র বুকিং কনফার্ম করতে পারি, কিন্তু অনেকে বলো, অনেকে রিকোয়েস্ট করো, তোমাদেরকে না বলতে তোমাদের থেকে বেশি খারাপ আমার লাগে। কেননা এটা প্রত্যেকটা আর্টিস্টের কাছে বিশাল বড় পাওনা যে সে তার স্পেশাল ডেতে আমাকে চুজ করছে বা কোনো একটা আর্টিস্টকে চুজ করেছে, এবং না বলাটা আরও বেশি কষ্টকর বা দুঃখজনক। তো যার জন্য তোমাদের যদি আমার কাছে সাজার ইচ্ছে থাকে, সব ডেটে তো আর প্রচণ্ড রাশ থাকে এমনটা নয়, প্রচুর ডেট থাকে যেগুলোতে হয়তো লিমিটেড ব্রাইডই থাকে। তো তোমাদের যাদের আমার কাছে একান্তই সাজার ইচ্ছে তারা আমাকে একবার আগে থেকে একটু কন্ট্যাক্ট করে নিও, জেনে নিও আমি কোন ডেটে ফ্রি আছি, তারপরেই তোমরা সেই ডেটটা ফিক্সড করো। এটা ছাড়া আর কোনো উপায় নেই, কেননা আমি প্রবলেম হচ্ছে 4টের বেশি নিতে। তো যার জন্য, তবে হ্যাঁ, এটা এই মুহূর্তে আমি বলছি, তার মানে এই নয় যে আমি কোনোদিনই 4টের বেশি 5টা ব্রাইড নেবো না বা 6টা ব্রাইড নেবো না। যেদিন আমার মনে হবে যে আমার ক্যাপাসিটি আমি বাড়াতে পারছি বা আমি পারবো সবাইকে সঠিক টাইমে ছাড়তে এবং সবাইকে ইকুয়ালি টাইম দিতে বা নিট অ্যান্ড ক্লিন কাজটা বের করতে, সেদিন আমি ডেফিনেটলি বাড়িয়ে দেবো। সেই আপডেটও আমি তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো। আর একটা কথা যেটা বলা সেটা হচ্ছে, প্রচুর ব্রাইডসদের বাড়ির লোক বা অনেকে অনেক রকম কথা বলে যে হচ্ছে ব্রাইড তো গেছে 3টের সময় বা 3:30-এর সময়, তাহলে এখন তো 8টা বাজে, তাহলে এখনো পর্যন্ত হলো না কেন, এতক্ষণ কেন লাগছে। এবার ব্যাপারটা হচ্ছে, আপনারা আসছেন স্টুডিওতে সাজতে, হ্যাঁ, মানে তাদের উদ্দেশ্যে আমি বলছি, স্টুডিওতে কিন্তু একটা ব্রাইডকে অ্যাট আ টাইম একটাই ব্রাইড থাকছে না, স্টুডিওতে একসাথে 5জন ব্রাইড রেডি হচ্ছে। টাইমিংটা যার জন্য সবাইকে দেওয়া আলাদা আলাদা, যে সেই সঠিক টাইমে যদি না আসতে পারা যায় তাহলে তো তার কাজটা তখন স্টার্ট হচ্ছে না। সে হয়তো এসেছে 3:30টাতে স্টুডিওতে ঠিকই, কিন্তু তার কাজটা আরও অনেক পরে স্টার্ট হচ্ছে, কারণ তার আগে অলরেডি 3-4জন এসে গেছে। এরকমও হয় যে 5 মিনিটের টাইমিংয়ের গ্যাপে কিন্তু পরপর 3টে ব্রাইড চলে এলো, কিন্তু 3 নাম্বার ব্রাইডটা যে এলো তার তখন এসেও লাভ হলো না। তো যেহেতু স্টুডিওটায় কাজ ওভাবে হয় না, প্রপার একজনকে টাইম দেওয়া হয় না, সবাইকেই টাইম দিয়ে দিয়ে করতে হয়, তার জন্য কিন্তু টাইমিংটা সঠিক টাইমে আসাটা ইম্পর্টেন্ট, এবং সঠিক টাইমে না এলে কিন্তু আমরা কাজটা শুরু করতে পারছি না। তো তার আগে এসেও লাভ হচ্ছে না, আমাদের হাতে সেই পরেই আসছে ওই। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। আর এটাই বলার ছিল। আর তার সাথে সাথে আমি আরেকটা কথা জানি, সেটা হচ্ছে আমার আপকামিং ক্লাস স্টার্ট হতে চলেছে খুব জলদি। তো যারা সিট বুকিং করতে চাইছো তারাও, আমি ওপরে স্ক্রিনে বা ওপরে ক্যাপশনে নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা চাইছো আমার ক্লাস জয়েন করতে,
মাস্টার ক্লাস, তারা অবশ্যই ওপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। এখনও ডেট ডিসাইডেড হয়নি। জানুয়ারিতে যে ডেটটা হওয়ার কথা ছিল, বাট কিছু কারণবশত আমি সেটা পোস্টপন করেছি। সিট বুকিং এখনও চলছে, যারা চাইছো জয়েন করতে তারা অবশ্যই জয়েন করতে পারো।